আমরা সর্বোপরি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতা ৭১কে বিলীন করে দিয়ে ২৪কে উপরে স্থান দেওয়ার মানুষ জাতীয় পার্টি নয়। ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছি, আমাদের ৩০ লাখ মানুষের শহীদ রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, ২ লক্ষ মামুনের স্বপ্নহানির বিনিময়ে এই দেশ লাল এক গঙ্গা রক্ত বেরিয়ে এই লাল সবুজের পতাকা, এই ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশকে আমরা আজ উপরে রেখে তারপরে ২৪কে আমরা দেখা দিতে পারি, কিন্তু ৭১-এর উপরে ২৪কে জাতীয় পার্টি মানে না, জাতীয় পার্টি স্বীকার করে না। আর মুক্তিযোদ্ধা, এখন মুক্তিযোদ্ধা তো প্রায় মারা যাওয়াই শেষ হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদেরকে বলেছেন এরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আজকে কি দেখি, আজকে মব করে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধা থেকে রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা থেকে খুন করা হচ্ছে, গাছে ঝুলায় রাখা হচ্ছে। আজকে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষকে দেখা যাচ্ছে বাবার সামনে ছেলেকে গাছে ঝুলায় রেখে, যতক্ষণ বাবা দেখতেছে ছেলেকে তখন হাত পা ছাড়াছাড়ি করতেছে, ছেলে মারা যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। আমি এই যে অবিচার, এই যে মানবাধিকার লঙ্ঘন, এটারও বিচার এই বাংলার মাটিতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা এই দেশটাকে করতে চাই। স্বাধীনতা যুদ্ধ শুধু মুসলিমদের রক্তের বিনিময়ে হয় নাই, অনেক হিন্দু মা বোনদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। আমরা সকলে মিলে আমরা চাই এই দেশটাকে বিনির্মাণ করতে, এই লাল সবুজের পতাকাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। তাই আসুন ভাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় অবিচার এর জবাব দেওয়ার জন্য শামীম হায়দার পাটোয়ারিকে ১২ তারিখে সকাল উঠে গিয়ে আপনার শামীম হায়দার পাটোয়ারিকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ভোট ব্যালটের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি।